দর্শক, বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, প্রীতি ম্যাচ ঘিরে স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। খেলা শুরু হতে কিন্তু এখন অনেকটা সময় বাকি, তারপরও যেটা হয় যে দর্শকদের উৎসাহের জায়গাটা আমরা প্রত্যেকবারই দেখি জাতীয় দলের খেলা এবং আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে হামজা, সমিত, ফাহমিদুল ওদের যখন জাতীয় দলে অন্তর্ভুক্তি হয় তখন থেকে কিন্তু আসলে দর্শকদের মধ্যে যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে ঢাকা স্টেডিয়ামে তাদের খেলা দেখার জন্য, সেটা আসলে আজকেও কোনো অংশ কম না। যদিও নেপাল ম্যাচ এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, ফিফা উইন্ডোতে ম্যাচটা হচ্ছে ক্লাব ফুটবলের একটা গ্যাপে বিরতিতে, কিন্তু তারপরও আসলে এই ম্যাচটা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় দলের জন্য একটা বড় একটা রিহার্সেল ম্যাচ, এজন্যই যে আগামী 18 নভেম্বর এই ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ দল এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ইন্ডিয়ার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটি ঢাকাতে খেলবে, ঢাকা স্টেডিয়ামে খেলবে। তো সেই হিসাবে এই ম্যাচটি বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় একটি প্রস্তুতির মঞ্চ 18 নভেম্বর ভারতের এগেনস্ট ম্যাচের আগে। এবং গতকালকের আপডেট অনুযায়ী বাফুফে থেকে যে তথ্য আমরা পেয়েছি তাতে স্টেডিয়াম ধারণ ক্ষমতা 36,000, কিন্তু টিকিট বিক্রি হয়েছে 17,000। এটা গতকালকে রাত 10টা পর্যন্ত বাফুফে থেকে পাওয়ার তথ্য। তারপরে সেই সংখ্যাটা এখানকার যারা আছেন তারা অনেকে বলছেন প্রায় 20-এর কাছাকাছি। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে সবসময় আমরা যেমনটা দেখি যে হংকংয়ের ম্যাচের এগেনস্টে দেখেছি, অন্যান্য ম্যাচগুলোতে দেখেছি যে এখানে বুথ থাকে, এখানে কিন্তু আসলে সেরকম বুথ এবার রাখা হয়নি। দর্শকরা সারিবদ্ধভাবে লাইন ধরে ঢুকছেন, গেট খুলে দেওয়া হচ্ছে দুপুর 3:15টায়, কিন্তু কোনো বুথের ব্যবস্থা এখানে করা হয়নি। দুপুরের দিকে যখন আমরা এখানে আসি তখন এতটা ভিড় ছিল না, সময় গড়ানোর সাথে সাথে ভিড়টা বেড়েছে। এবং স্বাভাবিক, যেহেতু ম্যাচ শুরু হতে হবে রাত 8টায়, সেই হিসাবে যতটুকু সময় হাতে আছে 2 ঘন্টারও কিছু, 2.5 ঘন্টারও কিছু বেশি, তাতে আশা করা যায় যে আস্তে আস্তে সময়টা দর্শকের উপস্থিতি বাড়বে। এবং টিকিট বিক্রি 17,000 অফিসিয়াল, এবং সব মিলে আসলে একেবারে শেষের দিকে তো প্রায় 20,000 টিকিট বিক্রি হয়েছে এখন পর্যন্ত। তবে এই ম্যাচ ঘিরে দর্শকদের জন্য মতো না, তাতে বাংলাদেশ যদি আজকে ম্যাচটি জিততে পারে সেটি হবে বাংলাদেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ।